আমার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, তাকে পরিকল্পিতভাবে মামুন এবং ইনাম তালুকদারের হুকুমে রনি তালুকদার আমার বাবাকে পরিকল্পিতভাবে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যা করার উদ্দেশ্যে তাকে অনেক মারধর করা হয় এবং আমি আমার বাবাকে নিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি করি। ওখান থেকে তারা বলতেছে আমাদের এখানে চিকিৎসা করা সম্ভব না, তারা ঢাকা নিউরো সায়েন্সে প্রেরণ করে। নিউরো সায়েন্স থেকে তারপরে ঢাকা ক্লিনিকে ভর্তি করা হয়। ওখান থেকে 7 দিন লাইফ সাপোর্টে থাকার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঘটনাটি কবে ঘটেছে? ঘটনাটি ঘটেছে 12 তারিখ বিকেল 5 ঘটিকার সময়। চক্রান্তকারী কয়েকজন আরো আছে, মামুন এবং ইনাম তালুকদারের হুকুমে রনি তালুকদার আমার বাবাকে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা মাথায় আঘাত করে সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। প্রচুর রক্তক্ষরণ হয় মাথায়, সিটি স্ক্যান আছে, বিভিন্ন রিপোর্ট আছে আমাদের এখানে। টাঙ্গাইল থেকে নিউরো সায়েন্স থেকে ঢাকা মেডিকেল লাইফ সাপোর্টে 7 দিন থাকার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা দৃষ্টান্তমূলক ফাঁসি চাই তাদের, এই 3 জনের ফাঁসি চাই। আরো জড়িত আছে, তাদেরকে রিমান্ডে নিলে আরো বাইর হবে আসামি। আমরা সর্বোচ্চ শাস্তি চাই। এখন 3 জন যে আছে, ইনাম তালুকদার, রকি তালুকদার, মামুন তালুকদার, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, ফাঁসি চাই আমরা। আচ্ছা, এই জায়গাটি কোথায়? জায়গাটি এখানেই। এই জায়গাটা হলো আমার ফুফুর। 25 বছর আগে আমরা এই জায়গাটা কিনে নেই। আমরা 25 বছর যাবত আবাদ করে খাচ্ছি। সেখানে জোরপূর্বক ভাবে সে দখল করতে চায়, চক্রান্তকারীর সহযোগিতায় সে দখল করতে চায় এবং সে বিভিন্ন প্রকারে আমাদেরকে হুমকি দামকি দেয় যে আমরা ওখান থেকে সরে যাই। অথচ আমার এই দাদার সম্পত্তি, মূলত জায়গাটির দলিল কার? আমাদের। আমরা ওই দলিল, তাহলে তারা কিভাবে আসে? এমনি কি তারা কি দখলে রয়েছে? না, ওই জমিটা 25 বছর যাবত আমরা আবাদ করে খাচ্ছি। এখানে সবাই জানে, এলাকার মানুষও জানে, সবাই জানে, দলিল আমাদের কাছে। এই বিষয়ে কি আপনারা কোনো আইনের দ্বারস্থ হয়েছেন? আমরা মামলা করেছি এবং আইনগত ব্যবস্থা পুলিশ প্রশাসন গ্রহণ করবে। আমরা পরিস্থিতি দিয়েছি, মামলা জিটি করা হয়েছে, এখন মামলা চলবো। আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। হ্যাঁ, মানব মামলা চলবে। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমার বাবাকে। দিনে দুপুরে 5টার সময় ঘটনা। ওখানে উপস্থিত ছিল, চায়ের দোকানে অনেকগুলো লোক উপস্থিত ছিল, তাদের সাক্ষী প্রশাসন পুলিশ ছিল, তাদের সাক্ষী নিয়েছে, তারা বলছে যে হ্যাঁ ঘটনা সত্য। আমার বাবা বসে ছিল, আমার বাবা কোনো আঘাত টাঘাত করেন।